সামনেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা গ্রহণ করল গোঘাট থানার পুলিশ। শনিবার গোঘাট থানায় বিভিন্ন মাইক ও সাউন্ড বক্স মালিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এখানে থানার ওসি মধুসূদন পাল ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকগণ। বৈঠকে পরীক্ষা চলাকালীন সময়ে মাইক ও সাউন্ড বক্স ব্যবহারে বিধিনিষেধ এবং শব্দমাত্রা নিয়ন্ত্রণের বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, পরীক্ষার সময় যেন কোনোভাবেই উচ্চ শব্দে পড়াশোনা ও পরীক্ষায় ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে সকলকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। এদিন প্রশাসনের তরফে মাইক মালিক ও সংশ্লিষ্টদের সহযোগিতার আহ্বান জানানো হয় এবং পরীক্ষার্থীদের স্বার্থে প্রয়োজনীয় নিয়ম মেনে চলার উপর জোর দেওয়া হয়। সকলের সম্মিলিত উদ্যোগেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরীক্ষার পরিবেশ গড়ে তোলার আশা প্রকাশ করা হয়। যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে 2 তারিখ থেকে, আপনার আজকে থেকে কিন্তু নোটিফিকেশনটা কার্যকর হচ্ছে। আপনারা সেইভাবে মাইক ভাড়া দেবেন, সবাইকে যারা ভাড়া নিতে আসে বলে দেবেন যে দেখুন আমাদের কিন্তু সরকারিভাবে বা থানা থেকে বলা আছে যে এখন পরীক্ষার সিজন আমরা ভাড়া দেবো না। আমাদের কাছে যদি কমপ্লেন আসে, আপনারা দেখা যাচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে আপনারা ভাড়া দিয়েছেন, আমরা জানতে পারছি না, আমাদের কাছে কমপ্লেন আসে, কোনো পরীক্ষার্থীরা ফোন করছে যে স্যার আমাদের এখানে প্রচুর মাইক হয়েছে, আমরা কিন্তু গিয়ে আপনাদের মাইকটাই মাইক বা সেট যেগুলো থাকবে আমরা কিন্তু করে নিয়ে কেস করে দেবো। আমরা চাইছি না আপনারা ব্যবসা করছেন এরকম আপনাদের সঙ্গে হোক, কিন্তু যেহেতু পরীক্ষা চলছে, সরকারি নোটিফিকেশন রয়েছে, এটাই আপনাদের বলা যে আপনারা এই সময়টা মাইক বা ডিজে তো আমাদের নেই, আশা করি আমাদের এরিয়াতে ডিজে হিসেবে বাজে না, কিন্তু প্রচুর একসঙ্গে মাইক আপনারা নিজেরাও দেখতে পাবেন যে দেখা যাচ্ছে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি, আমরা বলেছি অনেকটা মাইক আমরা খুলিয়েওছি, দেখা যাচ্ছে একসঙ্গে 40টা 50 60টা মাইক একসঙ্গে চোখ বেঁধে অনুষ্ঠান হচ্ছে। কেন এটা হবে? এতে মানুষের ক্ষতি হচ্ছে। আনন্দ করুক না, আনন্দ করুক, নির্দিষ্ট লিমিট মানে সাউন্ড লিমিটটাও থাকুক, গান বাজুক, কিন্তু ওইভাবে কি ডিজে হচ্ছে বা কি মানে যদিও আমাদের আমি দেখলাম আমাদের পিএসএতে ডিজে একটু কম আছে, তাই তো আমাদের এখানে ডিজে কিছু নেই, কিন্তু মাইকটা ওটা আপনারা এনকারেজ করবেন না, মানে এনকারেজ করবেন না, ডিসকারেজ করবেন যে প্রচুর একসঙ্গে কেন মাইক চোখ বাঁধা হয়। হোক আমরা 2-4টে বাধা হোক, সেখানে গান হোক, এটা আপনাদের দেখতে হবে, ঠিক আছে? আমরা চাইছি না যে যেহেতু সামনে আপনার আরো অনুষ্ঠান থাকবে, আপনারা যেভাবে আপনারা চালাচ্ছেন ব্যবসা আপনাদের সেটা আপনারা ব্যবসা করুন, কিন্তু মাধ্যমিক পরীক্ষা বা অন্যান্য যে পরীক্ষার সিজন যেটা সরকারি নোটিফিকেশন, এটা কিন্তু আপনাদের মেনে চলতে হবে। যেন কোনোভাবেই আমাদের দেখা যাচ্ছে যে পাবলিক ফোন করছে, বিভিন্ন স্টুডেন্টরা ফোন করছে, আমরা চলে গেলাম গিয়ে আপনাদের মাইক সিজ করে দিচ্ছি, এটা যেন না হয়। পড়াশোনাটা ঠিক করে করতে, ওদের জন্য কোনো অসুবিধা নাই। এই জন্য আপনারা এই কটা দিন সারা বছর ব্যবসা করছেন, ঠিক আছে, এই কটা দিন যেন আপনারা মাইকটা সেভাবে বাজাবেন, মানে আপনার অনুষ্ঠান যদি থাকে ইনডোর করার চেষ্টা করবেন, যে বাইরে আওয়াজটা বাইরে যাচ্ছে সেই অনুষ্ঠানটা করবেন। আপনার যারা অর্গানাইজার রয়েছে তাদের বলবেন যে এখন পরীক্ষা দিয়েছে, আমাদের সরকারি নোটিফিকেশন রয়েছে, আপনারা ইনডোর প্রোগ্রামটা করুন, আউটডোর করবেন না, চোখটা যেন বাইরে না যায়, এটা ইনশোর করবেন, কি তাই তো? ঠিক আছে, এটা আপনারা মাথায় রাখবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রশাসনের তরফ থেকে যে স্টুডেন্ট যারা পরীক্ষার্থী তাদের জন্য কোনো সমস্যা না, অনুষ্ঠান সারা বছর চলবে, সবাই আনন্দ করবে। আর পরবর্তীকালে এটা মাথায় রাখবেন যে প্রচুর চোখ বেঁধে যেন কোনো অনুষ্ঠান আমি না দেখি। আমি মাঝখানে আমি ব্যাঙ্গাইয়ের দিকে বা ওইদিকে দেখি, এটা আস্তে আস্তে বন্ধ করতে হবে। হোক না আপনার যখন পরীক্ষা নেই তখন অনুষ্ঠান হোক, একটা নির্দিষ্ট সাউন্ড লিমিট, ওই যে একসঙ্গে মাইক বলছে কি আনন্দ পায় আমি জানি না ছেলে, এই ইয়াং ছেলেদের একটা না, ওটা আপনারা বলবেন, আপনি এক জায়গায় আপনার ধরুন বিভিন্ন জায়গায় মাইক চোখ লাগিয়ে দিন, একটা সিস্টেম ভালো হয়েছে কি চারদিকে ঘরে ঘরে বলার থেকে বক্সের মধ্যে যেমন না ওটা ঠিক না, ওটা আপনারাও আস্তে আস্তে মানুষকে ডিসকাস করবে। সেখানে আপনারা দেখে নেবেন যে এসডিও থেকে পারমিশন করে দেওয়া আছে, আপনারা যে মাইক সেট ভাড়া দিচ্ছেন, দেখছে কোনো একটা অনুষ্ঠান আছে, পলিটিক্যাল কোনো প্রোগ্রাম, সেক্ষেত্রে ওদের পারমিশন নেওয়া আছেন একবার দেখে নেন। কেন কি হবে যে দেখা যাচ্ছে পারমিশন নেই, কোনো একটা পলিটিক্যাল পার্টি কোনো প্রোগ্রাম করছে, সেখানে পারমিশন নেওয়া নেই, বিরোধীরা তার অবজেকশন করলো, তার অপোজিট দল আছে অবজেকশন করলো, আমরা যদি সেখানে যাই, যদি পুলিশকে সেখানে যেতে হয়, আগে কিন্তু আপনাদের ক্ষতি হবে, কারণ আমি কিন্তু সেই মাইক সেটটা বা সেই মাইকটা সিজ করে দেবো। সিজ করা মানে কি, আপনার সেই আমি সিজ করে কোর্টে পাঠিয়ে দেবো, আপনাকে কিন্তু ছাড়াতে গেলে সেই কোর্ট থেকে ছাড়াতে হবে। এই জন্য এটাও দেখে নেবেন সামনে যে ভোট আসছে, বিভিন্ন প্রচারে আপনাদের মাইক ভরা নেবেন, সেক্ষেত্রে দেখে নেবেন অর্গানাইজ যারা পার্টি থেকে যে আপনাদের পারমিশনটা আছে কিনা, এসডিও থেকে পারমিশন নেওয়া আছে কিনা, পারমিশন থাকলে দেবেন, না বলবেন আপনার পারমিশন করেন, যদি আপনাদের সমস্যা না হয় ব্যবসায়ী। আজকে থানায় যে একটা কারণে আমাদের মাইক সেট আছে,
আগামী দিন আমাদের আর 2-3 দিন বাদ থেকে মাধ্যমিক পরীক্ষা পড়ে যাচ্ছে, সেই জন্য থানা ডেকেছিল, বড়বাবু ডেকেছিলেন, উনি সতর্কবার্তা দিলেন যে পরীক্ষা চলাকালীন ডিজে মাইক যেন না চলে, সেই জন্য আমাকে বুঝিয়ে দিলেন, এমন কিছু সিস্টেমও বেঁধে দিলেন যে কম মাইক দিয়ে বাজাতে হবে। তো এই যে এইভাবে ডেকে আপনাদের সঙ্গে প্রশাসনিক যে আলোচনা হলো, এতে কতটা আপনাদের লাভবান হবে বা কতটা সুবিধা হবে বলে মনে না, হয়? আমাদের তো লাভবান তো বটেই, কারণ আমাদের দেখতে পাচ্ছি যত আমাদেরও কম টাইমের মধ্যে মাইক বাজবে তত সুবিধা, ক্ষয়ক্ষতি কমবে, চালক সকালে ঘুমোতে হবে, মানুষের ডিস্টার্ব কমবে, সবটাই সুবিধা আছে। আপনার নাম দাদা? আমার নাম মিলন খাওয়ার, আমার মাইক সেটার নাম হচ্ছে মিলন সাউ। কোথা থেকে এসেছেন? খাটুন। স্যার ডেকেছিলেন মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সাউন্ড যাতে লিমিটে বাজানো যায়, পরীক্ষার্থী যাতে না ক্ষতি হয়, সেই লিমিটটা আমাদেরকে বাজায়টা রাখতে হবে। আপনারা কি সেই বাজায় রাখবেন সাউন্ডে? হ্যাঁ, অবশ্যই পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় সেই মাধ্যমে বাজায় রাখতেই হবে। এই যে প্রশাসন আপনাদেরকে নিয়ে বৈঠক করলে, এতে কতটা লাভবান হবেন আপনারা? লাভবান আমরা কতটা হব সেটা আমি ঠিক বলতে পারছি না, কারণ আমাদেরকে যারা ভাড়া করে সেই কমিটির ভাইদেরকেও আমাদেরকে সাহায্য করতে হবে, তার সঙ্গে প্রশাসনকেও আমাদেরকে সাহায্য করতে হবে। তো এই যে ধরুন যে প্রোটোকলগুলো বেঁধে দিয়েছে আপনাদেরকে বললেন, পরবর্তীতে আইনি সমস্যাটা তো আপনারা পড়বেন না, তো আপনাদের অনেকটা সুবিধা। হ্যাঁ, সুবিধা আমাদের সুবিধার জন্য তো বলেছি। আপনার নাম দাদা? আমার নাম পুষ্পেন গাঙ্গুলি, কোথা থেকে আসছে? আমি ব্যাঙ্গাই দৌলতবাটি, মানিক সাউ। ঠিক আছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।